হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার দ্বিতীয় পার্ট নিয়ে। তখন ওখান থেকে শ্যামবাজার থেকে চিতপুর স্টেশনের দিকে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে চিতপুর স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। কারণ শ্যামবাজার নেমেছিলাম, ওখান থেকে হেঁটে হেঁটে আসতেছিলাম 1 কিলোমিটার মতো চিতপুর স্টেশনে পৌঁছে গেছিলাম। কারণ তখন 12:55 ট্রেন ছিল আর মেডিসিন আসার কথা ছিল। দেখতে পাচ্ছ তোমরা চিতপুর স্টেশন, কলকাতা স্টেশন দেখতে পাচ্ছ তোমরা। এখানে এসে ওয়েট করছিলাম, অনেক টাইম ওয়েট করছি, মেডিসিন আসবে আসবে বলে আসছে না। কারণ অনেকটা টাইম পরে মেডিসিন আসছে, তোমার 1টার পরে। তো আমার ট্রেনটা মিস হয়েছে। অ্যাকচুয়ালি ট্রেনে আমি যেতে পারিনি, এই ট্রেনে তার রাতে টিকিট কাটা ছিল আমার বাউলঘাট এক্সপ্রেস, শিয়ালদহ থেকে ট্রেন ছিল 10:30টায়। তো সেই ট্রেনেই লাস্টে বাড়িতে ফিরলাম। কী করব, বাট 1টার সময় হয়ে গেছে, এখন কী করবো, চান খাওয়া দাওয়া নেই, তো প্ল্যাটফর্মে কী থাকবো, মানে শিয়ালদহ যেতে হবে। তার থেকে ভাবলাম আমার বোন থাকে কলকাতায়, সেখানে বোনের রুমে যাচ্ছিলাম, কারণ তারপর ওখানে কাজ করে, ওখানেই থাকে, ভাগনা আছে, দেখতে পাবে। যাচ্ছি এখন বাসে করে বোনের রুমের দিকে। ভাগনা দেখো কান্না করছে আমাকে দেখে, কেমন করছে দেখতে পাচ্ছ। বোনের রুমে চলে আসলাম, এখানে এসে চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তার ভাগনার সাথে খেলছিলাম, দুজনে মিলে খেলাধুলা করছিলাম একটু। তারপরে এখান থেকে 7টার দিকে বেরিয়ে গেছি, 7টার দিকে বেরিয়ে এখান থেকে তো বাস পাচ্ছিলাম না প্রথমে, শিয়ালদার বাস, কারণ রাত হয়ে গেছিলো, শিয়ালদার বাস একটু কম চলে, হাওড়া আর ধর্মতলার বাস বেশি চলে। তো ওখান থেকে হাওড়া গিয়েছিলাম প্রথম বাস ধরে, হাওড়া থেকে তোমার গিয়ে তারপরে শিয়ালদা, ওখান থেকে হাওড়া থেকে আবার শিয়ালদা বাস ধরে তারপরে শিয়ালদা যায়। কারণ তোমার টেস্কিতে গেলে অনেক টাকা ভাড়া লাগবে, তো বাসেই জার্নি করেছি, আর বাসে অনেকটা টাইম লেগেছে, জানো কলকাতার রাস্তা। আর দেখো চকলেট খাচ্ছে আর কেমন করছে দেখো, খুব দুষ্ট হয়ে গেছে। তো এখনই কুরকুরি খাওয়া শিখে গেছে, পুরো কুরকুরে মুখে ঢুকে দিয়ে তাও কাশতেছে, গলা আটকে গেছে দেখতে পাচ্ছ, পুরো কুরকুরি খেয়ে নিচ্ছে এরকম। বেশি বয়স না, কিন্তু 1 বছর 2 মাসের মতো বয়স হয়েছে, আর কথা বলতে পারে না এখনও, কিন্তু হাঁটতে পারে, খুব দুষ্ট। আর এখন এই যে হাওড়া যাচ্ছি, বাসের মধ্যে যা গরম, প্রচণ্ড গরম। তারপর ওখান থেকে বোন আমার জন্য, মানে আমাদের জন্য, আমার বাবার জন্য রুটি ভেজে দিয়েছিল, আর তোমার গিয়ে আলু ভেজে দিয়েছিল। ট্রেনের মধ্যে খাবো কি, তা কেরি ব্যাগে নিয়ে আসলাম, টিফিন বাড়িটারি আর কোনো কিছুই করিনি। তো রুটি আর আলু ভেজে দিয়েছিল, কারণ রাতে খেতেও হবে। রাত 10টার সময় ট্রেনে শিয়ালদহ এসে ট্রেনে উঠে তারপর খাওয়া দাওয়া করছিলাম। আর ট্রেনের মধ্যে যা গরম লাগছিলো, আর সাইডে মানে স্লোয়ার সাইডে পড়ছিল, তো মানে সাইডে নিচের সিটে পড়ছিল, মানে ফ্যানের হাওয়া লাগছে না। ট্রেনের যে ফ্যান আছে 3টা করে ফ্যান লাগানো আছে, ফ্যানের হাওয়া একটুও লাগছে না, বাইরের হাওয়া আসে, বাট ট্রেনটা দাঁড়িয়ে ছিল তাই একটু হাওয়া লাগছে না, ঘেমে যাচ্ছিলাম, এতটা গরম ছিল, রাতে ঘুমাতে পারছিলাম না ট্রেন যখন বন্ধ হচ্ছিলো। বাট যখন ট্রেন চলে তখন ঠিক আছে, বাট 2টা সিটের নিচে পড়েছিল। আটছি ছিল প্রথমে, পরে পরে কনফার্ম হয়ে গেছে, পরে রাত হয়ে গেছে অনেকটা, 11টা পার হয়ে গেছে, তাই বলে শুয়ে পড়ি, কারণ বাস জার্নি অনেকটা গেছে, তাই শুয়ে পড়লাম। যা গরম ছিল, মানে কিছু পরে শুয়ে থাকতে পারছিলাম না, তো শুয়ে পড়লাম। তারপরে সকাল হয়ে গেল, সকাল হয়ে মালদা এসে দেখি, মালদা একদম ঘুম ভেঙেছে মালদা এসে। ফ্রেশ ট্রেশ হয়ে তারপর মুখ টুখ ধুয়ে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে গেলাম জানলার ধারে। দারুণ হাওয়া লাগছিল, সকালের আবহাওয়াটা দেখতে পাচ্ছ, তো দেখতে পাচ্ছ তোমরা সকালের আবহাওয়া দেখো, সবুজ পরিবেশের মধ্যে দারুণ লাগছে কিন্তু দেখতে, ধানের জমি, পুকুর, নালা, ট্রেন থেকে দেখতে তো ভিউটা তো দারুণ লাগছে, অসাধারণ লাগছে। আমার সকালবেলা জানলার ধারে বসে থেকে দারুণ ফিল হচ্ছিলো, এরকম সকালে তো দরকার, মানে মেঘলা আকাশ, একটু দারুণ ফিল। আর এবার ব্লাড ট্লাড তো দিয়ে আসলাম, রিপোর্ট দেবে আমাকে বলে, শনিবার তো রিপোর্ট দেবে, তোমাদের আপডেট দেবো রিপোর্টে কী আসে না আসে। আশীর্বাদ করে ভগবানের কাছে যেন এই রিপোর্টটা ভালো আসে, যেন ট্রান্সপ্লান্টটা তাড়াতাড়ি হয়ে যায়, সেটাই জন্য ওয়েট করছি। কী করবো, আর কপাল খারাপ থাকলে যা হয়, এখন ভালোই জানি হয়। আর দেখো সূর্য উঠছে সকালবেলা, একদম দারুণ লাগছে ভিউটা, কিন্তু দেখো সবুজ পাশের মধ্যে সূর্য উঠছে। তারপরে এখান থেকে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে খাওয়া দাওয়া করে আবার চলে গিয়েছিলাম ডায়ালিসিসে, কারণ ডায়ালিসিস ছিল 12টার দিকে, 12টা সাড়ে 12টা থেকে ডায়ালিসিস ছিল টাইম। কী আর করা যাবে বলো, ডায়ালিসিস তো করতে হবে, ডায়ালিসিস না করলে তো আর চলবে না। তাই ডায়ালিসিসে চলে গেছিলাম, ডায়ালিসিস নিচ্ছিলাম, ওখান থেকে বাড়িতে আসলাম। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, কারণ খুব জার্নিং ছিল।